বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আমি আজকে আপনাদেরকে ঘরোয়া উপকরণে একদম সহজ রেসিপিতে গরমে প্রাণ ঠান্ডা করা ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি করে দেখাবো। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা পেজ ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আইসক্রিম বানানোর জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 1.5 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ। তারপর আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি একটু কম নিয়েছি, তো আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে নেব। তারপর অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে ঘন করে নেব। এখন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, তো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো আইসক্রিম বানানোটা খুবই সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে অল্প সময়ে বানানো যায়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তারপর আমি নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার, দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন করা আম। তো আমটা দিয়ে দেবো আমি এখানে দুধটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমের সাথে দুধটা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে এক্সট্রা কিছু দেওয়ার আর প্রয়োজন নেই। তো এখন আমি ব্লেন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই আমের পিউরিটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। খুব স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। তো এখন আমি এটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম, তার মধ্যে আস্তে আস্তে করে আমি এই পিউরিটা ঢেলে নিচ্ছি। তারপর আমি এটা ফ্রিজে রেখে সেট করে নেব। এই প্রচণ্ড গরমে এই প্রাণ ঠান্ডা করা আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরে ঢেকে দেব। তারপর আমি এর মধ্যে আইসক্রিমের কাঠি লাগিয়ে নেব। তো এখন একটা নাইফ দিয়ে আমি মাঝখান দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, তার মধ্যে আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে নেব। সবগুলা কাঠি ঢুকানো হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। তা আমি কিভাবে আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন। তো আপনাদের হাতের কাছে আইসক্রিমের কাঠিটা না থাকলে আইসক্রিমের মোল্ডের মধ্যে যে কাঠিগুলো আছে এইগুলা দিয়েও আপনারা আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তো এখন আমি আপনাদের ফয়েল পেপারটা তুলে আইসক্রিমটা খুলে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে একটু পানি ঢেলে নেব, তারপর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তারপর আমি আস্তে করে আইসক্রিমটা খুলে নেব। তো কীভাবে আইসক্রিমটা খুলে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। খেতেও তেমনই দারুণ হয়েছে। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এরকম একটা আইসক্রিম খেতে পারলে খুবই ভালো হয়। আর যদি নিজের হাতে বানানো ফ্রেশ আইসক্রিম হয় তাহলে তার কোনো কথাই নেই। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।